আরাফাতের পাহাড়, জবল রহমত বা রহমতের পাহাড় যে নামে ডাকা হোক না কেন, এটা সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড়। মক্কায় মসজিদুল হারাম থেকে এটি প্রায় 32 থেকে 33 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি বহন করছে এ পাহাড়। বিশেষত এখানে দাঁড়িয়ে হজ যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং এই পাহাড়ের পাদদেশে সবাইকে একত্রিত করে তিনি ইসলামের আখেরি বাণীগুলো শোনান এবং সবাইকে পৃথিবীর চতুর্দিকে ইসলামের সত্য ধর্মের আলো ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আসার এবং ওঠার সুযোগ হচ্ছে। এই পাহাড়ের আরেকটি বিশেষত্ব হচ্ছে বাবা আদম ও হাওয়া আলাইহিস সালাম দুজনের দীর্ঘ সময় পর দেখা হয়েছিল এই আরাফাতের পাহাড়ে। ইবলিস শয়তানের প্ররোচনায় হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম বেহেশতে নিষিদ্ধ গন্ধম ফল খেলেন, যাতে আল্লাহর আদেশ অমান্য হয়েছিল। এরপর আল্লাহ বললেন, এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানেই বসবাস করো। আর এভাবে আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে শ্রীলঙ্কার শরণ দ্বীপে আর হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় নামিয়ে দেওয়া হলো। শত শত বছর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ভুলের জন্য কাঁদলেন। 360 বছর পর আরাফাতের ময়দানের এই জায়গায় তারা মিলিত হলেন এবং মোনাজাত করতে লাগলেন, হে আমার সৃষ্টিকর্তা, আরশ মহল্লায় তোমার নামের পাশে যার নাম মোহাম্মদ, তার খাতিরে আমাদের ক্ষমা করুন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন, বললেন, দুনিয়াতে বসবাস করতে থাকো, আমাকে স্মরণ করতে থাকো, নিশ্চয় তোমাদের প্রভু অতি ক্ষমাশীল। উপর থেকে দেখতে নিচের দৃশ্যগুলো এমনটি দেখা যাচ্ছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে হজ ও উমরা পালনকারীরা এখানে আসেন, কেউ বা নফল নামাজ পড়েন, কেউ বা দোয়া করতে থাকেন। নিশানা হিসেবে এখানে পিলার মতো একটা কিছু দেওয়া হয়েছে, যা অন্য কিছু বহন করে না।